নমস্কার, জয় শ্রী গণেশ। আজকে একটা রাশি নিয়ে কথা বলবো, কর্কট রাশি। আর কর্কট রাশি চেনা খুব সহজ। যারা যেকোনো ঘটনা আগে মস্তিষ্ক দিয়ে না ভেবে মন দিয়ে ভাবে, যারা এক্সট্রিম কেয়ারিং, প্রচুর কেয়ারিং, কর্কটের মতো কেয়ারিং পাওয়া যাবে না। যাদের কাছে পরিবারই সব, যাদের কাছে পরিবারের মধ্যেই সুখ, মানুষের মধ্যেই সুখ, অন্যের দুঃখে যারা কেঁদে ফেলতে পারে সে কর্কট। অন্যের দুঃখের পরিস্থিতিতেও তার সাথে মিলে তাকে হাসানোর চেষ্টা করতে পারে সে কর্কট। যার মধ্যে সিম্প্যাথির থেকে এমপ্যাথি বেশি সে কর্কট। অ্যাকচুয়ালি কর্কট হচ্ছে মোস্টলি এমপ্যাথেটিক। কর্কটের মধ্যে সহানুভূতির থেকে সমান অনুভূতিটা অনেক 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 বেশি। এটা অবাস্তব নয়, এটা বাস্তব। কর্কটের মধ্যে সমান অনুভূতিটা সব থেকে বেশি বলে আমি অন্ততপক্ষে মনে করছি। তাহলে একটা কথা এখানে মাথায় রাখুন, একটা কথা আপনাদের বুঝতে হবে বা ধারণা রাখতে হবে যে কর্কট রাশির জাতক বা জাতিকারা অনেকেই আছেন যারা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কন্টিনিউ করছেন, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সার্ভাইভ করার চেষ্টা করছেন। দেখুন, আমি আপনাদের একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই, কিছু কিছু কর্কট রাশির জাতক বা জাতিকারা তারা প্রচুর পরিমাণে পাজেলড আছেন, প্রচুর পরিমাণে টেন্সড আছেন, টেনশন থেকে বাঁচার চেষ্টা করছেন কিন্তু পারছেন না, কারণ সঠিক দিকটা দেখতে পাচ্ছেন না। মনের মধ্যে অ্যাংজাইটি, ভয়, ডিপ্রেশন, সমস্ত বিষয়গুলো কিন্তু বারবার আপনার জীবনচক্রে চলে আসছে। দেখুন, সব থেকে বড় কথা কি জানেন? কর্কটের এত ভালো নেচার, চরিত্র থেকে শুরু করে, কেয়ারিং থেকে শুরু করে, কর্কটকে পাওয়া তো ব্লেসিং, কিন্তু কর্কটের পার্টনাররা সারা জীবনে এই জিনিসটা উপলব্ধি করতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পারে না। দেখুন, বুধ আপনার দ্বাদশপতি, দ্বাদশে আসছে, তৃতীয় পতি সে, দ্বাদশে আসছে। দ্বাদশ মানেই কি খারাপ? দ্বাদশ ছাড়া বিদেশে যাওয়া পসিবল হবে? হবে না। দ্বাদশ ছাড়া ইনভেস্টমেন্ট করা পসিবল হবে? হবে না। দ্বাদশ ছাড়া দূরে ট্রাভেল করা পসিবল হবে? হবে না। মেডিকেল সেক্টর দ্বাদশ ছাড়া খুব ভালো ডেভেলপ করতে পারবে? হবে না। তাহলে মাথায় রাখতে হবে আধ্যাত্মিকতার ক্ষেত্রেও সেই দ্বাদশ ভাবটাকে কিন্তু দরকার। এখানে বুধ নিজের ঘরে আসছে, ঠিক বিপরীত রাজ্যকে আমি বলবো না, বাট লাইকলি অনেকটা। আমি প্রথমে বলবো কর্কটের এই ট্রানজিট কবে থেকে কবে পর্যন্ত প্রভাব বিস্তার করবে। খুব ভালো করে বুঝুন, কর্কটের এই ট্রানজিট বেসিক্যালি প্রভাব বিস্তার করবে জুলাই মাসের 7 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত। এই একটা মাস দারুণ প্রভাব পাবেন, এই একটা মাস দারুণ ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবেন। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের একটা ডেভেলপমেন্টে বাধা আছে, একটা অশান্তির জায়গা যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বারবার বারবার ফেস করছেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই তারা অনেক বেশি পজিটিভিটির ফলাফলটা পাবেন, অনেক বেশি পজিটিভ ফলাফল আপনার জীবন চক্রে আসবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। কর্কটের বিদেশ রিলেটেড কিছু ইমপ্রুভমেন্টের জায়গা দেখছি। যারা বিদেশে থাকেন কর্কটের, তাদের লাইফে অনেকটা পরিবর্তন আসবে। ইভেন অনেকে আমি দেখছিলাম, খুব রিসেন্ট দেখছিলাম, যে যারা ভিসা নিয়ে আটকে আছেন, ভিসা নিয়ে সমস্যায় আছেন, ভিসার প্রবলেমটা কিন্তু অনেকটা মিটে যাবে। আমি বলে দিচ্ছি, এই যে সময়কালটা না, এই সময় ভিসা রিলেটেড আপনার ইস্যুস, ভিসা রিলেটেড আপনার জটিলতা, সেই জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যারা এমএনসিতে কাজ করেন, মাল্টি ন্যাশনাল কোম্পানি, বা যারা যুক্ত রয়েছেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সাথে, যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, কোনো একটা প্রবলেমে হচ্ছে না, সেই প্রবলেমগুলো, দীর্ঘদিনের প্রবলেমগুলো 24 তারিখ থেকে, মানে 7 তারিখ থেকে 24 তারিখের মধ্যে সমাধান হতে পারে। বিদেশ যাত্রা নিয়ে আপনার যে বাধা আছে সেটা অনেকটাই কেটে যাবে বলে মনে করছি। তবে আমি বলে দিই, আপনার কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করার জন্য ভালো সময়, শেয়ার মার্কেটের জন্য এই সময়টা মধ্যম। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাকে বিশেষ সচেতনতা কিন্তু রাখতে হবে, বিশেষ সচেতনতা কিন্তু রাখতে হবে। দেখুন, দ্বাদশ ঘর হলো অবচেতন মন এবং ঘুমের ঘর। তাই বুধ সেখানে আসায় মনের গতিটা অনেক বেশি বেড়ে যেতে পারে। রাতে ঘুমানোর সময় অনেক রকমের টেনশন, অনেক রকমের দুশ্চিন্তা, এগুলো কর্কটের বাড়তে পারে।
যার ফলে অনিদ্রা বা স্লিপ লেসনেসের সমস্যাটা আসতে পারে। পেটের সমস্যা, ছোটোখাটো অ্যালার্জির প্রবলেম, এগুলো কর্কটের বিল্ড করতে পারে, কিন্তু এটা সাময়িক। লং টাইমে এই ট্রানজিটের প্রভাব হলো বিদেশ রিলেটেড, লং টাইমে এই ট্রানজিটের প্রভাব হলো ইনভেস্টমেন্ট বা ব্যবসা রিলেটেড, লং টাইমে এই ট্রানজিটের সব থেকে ভালো ফলাফল যেটা আমি মনে করি সেটি হচ্ছে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে কিছু একটা করে দেখানো, যে আপনিও পারেন, আপনার মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে, আপনিও পারেন, আপনার মধ্যে সেই এনার্জিটা আছে, আপনিও পারেন, আপনার মধ্যে সেই যোগ্যতাটা আছে। তাহলে কোনো না কোনোভাবে আপনার যোগ্যতার বিকশিত হওয়ার যে জায়গা, আপনার যোগ্যতা কোনো না কোনোভাবে ডেভেলপ করবে, আপনার যোগ্যতা কোনো না কোনোভাবে ডেভেলপমেন্টের জায়গা আমি দেখতে পাচ্ছি, এবং কাজে লাগাতে পারবেন। যোগাযোগটা অসম্ভব বাড়বে, কারণ বুধের এই রাশির যোগাযোগের ডিস্টারবেন্সটা প্রচুর পরিমাণে হচ্ছিল। বুধের এই রাশির যোগাযোগ নিয়ে প্রচুর মানসিক চাপ আপনারা ফেস করছিলেন। দেখুন, আমি আপনাকে বলে দিই, আপনার যোগাযোগটা অনেকটাই বাড়বে। যারা এর আগে কোনো টাকা পয়সা ধার দিয়ে লোকসান পেয়েছেন, এর আগে কোনো টাকা পয়সা লেনদেন করে খুব জটিলতা পেয়েছেন, এর আগে কোনো টাকা পয়সা লেনদেন করার ফলে খুব সমস্যা যাদের জীবনচক্রে এসেছে, তারা হয়তো একটু সুযোগ পাবেন বিষয়টাকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার। দেখুন, একদিনে তো পুরোপুরি পজিটিভিটি আসে না, আসে কি? আসে না। তবে ধীরে ধীরে পজিটিভিটি আসে, আপনাদের জীবনেও ধীরে ধীরে পজিটিভিটিটা বাড়বে। কর্কট রাশির সব থেকে বড় যে ইমপ্রুভমেন্ট আমরা এই ট্রানজিটের ফলে দেখতে পারবো, সেটা হলো একটা গুড অসপিসিয়াস ভালো ইনভেস্টমেন্ট, একটা ভালো বিনিয়োগের সম্ভাবনাটা আমরা এক্সপেক্ট করতে পারছি, লক্ষ্য করতে পারছি। দেখুন, মনে রাখবেন, আপনার ভেতরে অনেক শক্তিশালী একটা মানুষ আছে, কিন্তু বাইরেটা অনেকটা দুর্বল। অ্যাকচুয়ালি কর্কট রাশির জাতক জাতিকাদের সব থেকে বড় দুর্বলতা হচ্ছে লেট গো করতে না পারা। পুরনো স্মৃতিটাকে তারা মনে রাখে, অতীতকে আঁকড়ে ধরে বসে থাকে। অতীতে কে দুঃখ দিয়েছে সেটা না ভেবে আপনি বর্তমান সময়টাকে বাঁচান, কারণ আপনি অতীতকে নিয়ে ভাবতে গিয়ে বর্তমানটাকে গুরুত্ব দেন না অনেক সময়। এই বুধের গোচর আপনাকে কিন্তু একটা লার্নিং বা লেসন দেবে, যে কিভাবে লেট গো করতে হয়, কিভাবে প্র্যাকটিক্যালি হতে হয়, কিভাবে লজিক দিয়ে বিভিন্ন সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হয়, কিভাবে লজিক্যালি বিভিন্ন বিষয়ের সাথে ডিল করার চেষ্টা করতে হয়। দেখুন, আপনার ভেতরে অনেক শক্তি আছে। এই ১ মাস আপনাদের আধ্যাত্মিক শক্তি, অন্তর্দৃষ্টি মারাত্মক স্তরে কাজ করবে। এই ১ মাস আপনার অন্তর্দৃষ্টির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেখুন, নিজের শক্তির উপরে ভরসা রাখুন। নিজের শক্তির উপরে ভরসা রাখতে বলছি, রাখুন। বাইরের জগতের ফালতু কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যটাকে না একটা স্থির করুন। একটা নির্দিষ্ট লক্ষ্যে আপনি এগিয়ে চলুন। সফলতা বা সাফল্য আপনার আসবেই। কর্কট রাশি জাতক জাতিকাদের সব থেকে বড় সফলতার জায়গা হচ্ছে তার ইনভেস্টমেন্ট, তার যোগাযোগ, তার কর্ম পরিবর্তন, তার কর্মের যোগাযোগ। বিশেষ করে যারা আইটি ফিল্ডে আছেন, অনসাইটে যেতে চান, এই সময়টা কাজে লাগানো যেতে পারে। যারা আমদানি রপ্তানির কোনো কাজ করেন, এবং যে সমস্ত ছাত্রছাত্রী আজকে আপনি পিএইচডি করতে চাইছেন, ফেলোশিপ করতে চাইছেন বা এমএস করতে চাইছেন, আপনি বাইরে যেতে চাইছেন স্কলারশিপের জন্য, বিভিন্ন এক্সাম দিচ্ছেন, হয়তো অনেকটা কোয়ালিফাই হয়ে গেছে, একটুর জন্য আটকে আছে, সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড যদি পাবলিকেশন হয় মেরিট লিস্ট, আমি আপনাকে বলছি সেই মেরিট লিস্ট অনুসারে আপনার হয়ে যাওয়ার যে প্রবাবিলিটি, সেটা অনেকটা বেশি লক্ষ্য করতে পারছি। এই ৩টি ক্ষেত্রে আমি আপনাকে বলে দিই, আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাটা প্রবল, বিদেশ যাওয়ার সম্ভাবনাটা প্রবল, যে যে জায়গায় আপনার বিদেশ যেতে বাধা হচ্ছে সেই বাধা কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল, এবং যারা বিদেশে যেতে চাইছেন চিকিৎসার প্রয়োজনে, তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয় বিদেশ যাওয়ার মতো একটা অবস্থা, একটা সিচুয়েশন তৈরি হতে পারে বা তৈরি হওয়ার মতো একটা প্রবাবিলিটি দেখছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে, আপনি জানেন, অনেক মূল্যবান। তাই আপনার মতামত আমাকে জানাতে অন্তত ভুলবেন না। আপনার মতামতের প্রতীক্ষায় থাকব, চেষ্টা করব আপনার মতামতের যথোপযুক্ত উত্তর দেওয়ার, রিপ্লাই দেওয়ার।
ভালো থাকবেন আপনারা। জয় শ্রী গণেশ।